আত্মশুদ্ধি রমজান মাস তো জীবনে বহু পেলাম, কেউ 50 বার, কেউ 60 বার, কিন্তু আত্মশুদ্ধি অর্জন করতে আমরা পারি না। কোথায় সমস্যা, কোন জায়গায়? ঈমান এবং চেতনা সহকারে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আর রোজা বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি, রোজা হচ্ছে আমার জন্যে, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। তো আসলে আমরা যদি এটি মনে করি যে আর যে মনের ভিতরে যদি একটা বিষয় নিয়ে যে হৃদয়ঙ্গম করি যে এই রোজার মাধ্যমে আমার পরিত্রাণ রয়েছে, রোজার মাধ্যমে আমার আত্মশুদ্ধি রয়েছে, রোজার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে জান্নাত লাভ করতে পারি, আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারি। যদি রোজাটি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, আসলে দেখুন অন্য কোনো আমল কিন্তু এমনিভাবে করা হয় না, যে অনেক কিছু আমলের ভিতরে আছে লোক দেখানো, যে ফয়লুল মুসাল্লিন, যারা অনুষ্ঠান সর্বস্ব যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। আর রোজা কিন্তু একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্যই, এটা মানুষকে দেখানোর জন্য না। তো এই কাজটি যারা করবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত সব কিছু আছে, আমার হায়াত এবং মওত সব আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটির ভিতরে খুলুসিয়াত থাকে, ইখলাস থাকে, অবশ্যই আত্মশুদ্ধি লাভ হবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় দেখুন, রোজা আমাদেরকে যেমনিভাবে ইবাদতে উদ্বুদ্ধ করে, বিশেষ করে আপনি দেখুন আত্মশুদ্ধি লাভ করতে হলে বেশি বেশি করে নফল ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। আমরা যে দৈনন্দিন যে ইবাদতগুলি করি, বিশেষ করে আপনি দেখুন 5 ওয়াক্ত নামাজ, নামাজের সাথে সাথে আমরা কিন্তু সকালবেলা বিশেষ করে ফজরের নামাজের পরে আমরা ইশরাক নামাজ পড়ি। এই ইশরাক নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফজিলত রেখেছেন যে যে ইশরাক নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব দিবেন। এটি যদি রমজান মাসে করা হয় সুবহানাল্লাহ, তাহলে কত সওয়াব, 700 গুণ, এবং আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবেন। বিশেষ করে কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে একটি ফরজের সমান, একটি ফরজের আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বাড়িয়ে দিবেন। সে যদি বুঝে যে আমি এত সওয়াবের অধিকারী হতে চাই, আর অবশ্যই সওয়াবের তো বেশি করে কাজ করতে হবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ থাকেন রাজি খুশি। আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেশি বেশি করে নামাজ পড়া, রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন ও পাঠন। আপনি জানেন সূরা আনফালের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ, কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারবে, আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে।